নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ভূগোলের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই সমস্ত পেজগুলির মধ্যে এই ভিডিওটিতে তুলে ধরছি 752 নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রের সেটটির এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি 57 থেকে 731 নম্বর পর্যন্ত ভূগোলে যে সমস্ত পেজগুলো রয়েছে সেই সমস্ত পেজগুলির সম্পূর্ণ সমাধান করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও এবং কমেন্ট করো। 752 নম্বর পেজের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1 আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল অপশান গয়ে বালিয়াড়ি। 1.2 ধনুকাকৃতি বদ্বীপ গঠিত হয়েছে অপশান কয়ে নীল নদের মোহনায়। 1.3 বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হল অপশান ঘয়ে অ্যানিমোমিটার। 1.4 বিশেষ আর্দ্রতা প্রকাশের একক হল অপশান কয়ে গ্রাম পার কেজি। 1.5 যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে সেটি হল অপশান গয়ে হামবোল্ট স্রোত। 1.6 চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলে অপশান কয়ে অ্যাপোজি। 1.7 বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থে বিশ্লেষণ ঘটলে তাকে বলে অপশান ক্ষয়ে সবাত কম্পোস্টিং। 1.8 বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা অপশান গয়ে 9টি। 1.9 মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলে অপশান কয়ে থেরিস, নয় এটা থেরিস হবে, থেরিস। 1.10 ভারতের বৃহত্তম সেচ খাল অপশান কয়ে ইন্দিরা গান্ধী খাল। 1.11 চন্দন গাছ একটি অপশান গয়ে পর্ণমোচী উদ্ভিদ, এটা আর্দ্র পর্ণমোচী হতো, বুঝতে পেরেছ। 1.12 বল উইভিল পোকার আক্রমণ ঘটে অপশান ঘয়ে তুলো চাষে। 1.13 ভারতের প্রাচীনতম সড়কপথ হল অপশান কয়ে NH2। 1.14 একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ হল অপশান কয়ে IRS। বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1 মরু ও সমপ্রায় ভূমিকে এনসেলভাস বলে, অশুদ্ধ। মরু সমপ্রায় ভূমিকে পেডিপ্ল্যান বলে, পেডিপ্ল্যান। 2.1.2 নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় ট্রপোস্ফিয়ার স্তরে, অশুদ্ধ। নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় মেসোস্ফিয়ার স্তরে। 2.1.3 শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, শুদ্ধ। 2.1.4 ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রে ব্যবহৃত হয়, অশুদ্ধ। সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়। 2.1.5 ভারতের শীতলতম স্থান হল দ্রাস, শুদ্ধ। 2.1.6 বায়ুমণ্ডল অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশন বলে, এটাও শুদ্ধ। 2.1.7 উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো, শুদ্ধ। এরপরে 2.2.1 শূন্যস্থান পূরণ করতে হবে। 2.2.1 পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল ড্যাশ, ইল হাদা মারাজো, ইল হা দা মারাজো। 2.2.2 কেটর হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ড্যাশ বলে, ভার্ব বলে, ভার্ব। 2.2.3 পূর্ণিমা তিথির সিজিগি অবস্থানকে ড্যাশ বলে, প্রতিযোগ বলে। 2.2.4 উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধের ড্যাশ জলবায়ুকে নির্দেশ করে, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে নির্দেশ করে, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে নির্দেশ করে।
2.2.5 স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ শহরে অবস্থিত? রায়পুর শহরে অবস্থিত। 2.2.6 50 লক্ষের বেশি জনসংখ্যা যুক্ত শহরকে বলে ড্যাশ? কি বলে? মেগা সিটি বলে। মেগা সিটি। 2.2.7 ইন্টিসিড ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার? উন্নত বিস্তার ড্যাশ? এটা হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। উপরে লিখছি কুঞ্চিকল। 2.3.2 গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি? CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 2.3.3 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি? 2.2 গুণ বেশি। 2.3.4 জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে রাখা হয়? সবুজ রঙের পাত্রে। সবুজ রঙের পাত্রে রাখা হয়। 2.3.5 তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটিকে কি বলে? ভাবর বলা হয়। 2.3.6 বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কি বলে? ওলেরিকালচার বলে। ওলেরিকালচার। 2.3.7 ভারতের বৃহত্তম সরকারি পেট্রোলেশন শিল্পকেন্দ্রের নাম কি? দাহেজ। 2.3.8 দূর সংবেদনের শক্তির উৎস কি? সূর্য। এবার বাম দিকের সঙ্গে ডান দিকে লক্ষ্য করো। 2.4.1 ব্লিজার্ড ঝড়টি লক্ষ্য করা যায় 3 নম্বর মেরু ও উপমেরু অঞ্চলে। 2.4.2 নুনাটাক্স 1 নম্বরে বরফ মুক্ত পর্বত শিখর। 2.4.3 প্রাচ্যের নন্দনকানন 4 নম্বরে কাশ্মীর উপত্যকা। 2.4.4 চিপকো আন্দোলন 2 নম্বরে বন সংরক্ষণ। বিভাগ গয়ের 3-এর দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 3.1 ষষ্ঠ ঘাতের সূত্র কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 39 নম্বর পেজের 10 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য। ষষ্ঠ ঘাতের সূত্র কি? এখান থেকে শুরু করবে, ব্যাখ্যা দেন, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ওয়েসিস বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 71 নম্বর পেজে। লক্ষ্য করো, মরুদ্যান মরু অঞ্চলে দীর্ঘকাল, এখান থেকে শুরু করবে। মরুদ্যান বলে একটা উদাহরণ লিখবে, সৌদি আরবের রাজধানী রিয়াদ এরও একটি মরুদ্যানে অবস্থিত। 3.2 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 94 নম্বর পেজে 17 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে সংজ্ঞা, এখান থেকে শুরু করবে, জনবসতি গড়ে ওঠে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 207 নম্বর পেজের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 3 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে সৃষ্টি, এখান থেকে শুরু করবে, মগ্নচড়া নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। তার সঙ্গে একটা উদাহরণ দাও। এই যে উদাহরণটাও দিবে, শীতল স্রোত, এখান থেকে এতটা লিখবে। বুঝতে পেরেছ? 3.3 4R বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 233 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বজ্র ব্যবস্থা বলতে এখান থেকে শুরু করবে, দিয়ে এরা একত্রে রিডিউস, রিফিউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ নামে পরিচিত। এরা একত্রে রিউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের 180 নম্বর পেজের 43 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য। ল্যান্ডফিল কি? যে ল্যান্ডফিল, এখান থেকে শুরু করবে, স্তর চাপা দেওয়া হয়, এত পর্যন্ত লিখবে। 3.4 শস্যাবর্তন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 386 নম্বর পেজের 22 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। শস্যাবর্তন বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, চাষ হয়ে পড়ে কৃষক লাভের মুখ দেখেন, এত পর্যন্ত লিখবে।
অথবাতে রয়েছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 423 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা এখান থেকে শুরু করবে। সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্যযুক্ত হয় এতটা পর্যন্ত লিখবে। 3.5 দুন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে যে শিবালি উত্থানকালে এখান থেকে শুরু করবে ইত্যাদি এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্নেরটি প্রায় সেটগুলোতে রয়েছে, তাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে। অথবাতে রয়েছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 319 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে তোমাদের সামনে। তো এখানে বৃষ্টিপাত লিখবে, এখান থেকে শুরু করবে। দ্য এরিয়া নট রেন্স বাট গ্রেন্স এতটা মধ্যে লিখবে, এতটা অবিশ্বাস্য, এই দুটো প্রভাব লিখবে। 3.6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 454 নম্বর পেজের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে সংজ্ঞা দেওয়া আছে গ্রুপ শব্দ টোপোস, এখান থেকে শুরু করবে। যোগাযোগ ব্যবস্থা, জনবসতি, মন্দির, মসজিদ, বাজার ইত্যাদি এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মিলিয়ন সিট বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 443 নম্বর পেজের 27 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে তোমাদের যে টপোগ্রাফিক্যাল মানচিত্র এখান থেকে শুরু করবে। এই মানচিত্রের সমন্বিত রেখার ব্যবধান 500 ফুট এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগের 3 নম্বর প্রশ্নগুলি লক্ষ্য করো। তারপরে বিভাগ এর 5 নম্বর দাগের 5 নম্বর প্রশ্নের 5 দাগের 5 নম্বর প্রশ্নের উত্তরগুলি 5 নম্বর প্রশ্নের 5 নম্বর প্রশ্নগুলি লক্ষ্য করো। 5 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো। তোমাদের সুবিধার্থের জন্য তোমরা স্ক্রিনশট মেরেও নিতে পারো। আচ্ছা, ম্যাপ পয়েন্টটা লক্ষ্য করো কি রয়েছে। কাবেরী নদী, শিবালিক পর্বত, ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল, মেঘালয়ের রাজধানী শিলং পয়েন্ট করবে। পশ্চিম ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন চিহ্নিত করবে। ভারতের একটি উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রোলেশন শিল্পকেন্দ্র হলদিয়া পয়েন্টিং করবে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে নতুন দিল্লি বা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা পয়েন্টিং করবে। ভারতের করমুক্ত বন্দর কান্ডালা পয়েন্টিং করবে। আরব সাগরের রানী কোচি পয়েন্টিং করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।